প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতির আজকে দ্বিতীয় ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব আগে আসলে আগে যায় পদ্ধতিতে মজুত পণ্যের হিসাব কিভাবে করতে হয়। আগে আসলে আগে যায় পদ্ধতির মানে হচ্ছে যে পণ্যটি আগে ক্রয় করা হয়েছে সেই পণ্যটি সবার আগে বিক্রয় করা হবে। এখানে জানুয়ারি মাসের 1 তারিখ ক্রয় 10 টাকা দরে 50 একক। জানুয়ারি মাসের 5 তারিখ 15 টাকা দরে 100 একক ক্রয় করা হয়েছে। এখন মনে করেন আমি 100 একক পণ্য বিক্রয় করব। বিক্রয় করার জন্য আমি কোন পণ্যটি আগে বিক্রয় করব? যে পণ্যটি আগে ক্রয় করা হয়েছে সেই পণ্যটি আগে বিক্রয় করব। যেহেতু আগে আসলে আগে যায় পদ্ধতিতে হিসাব করতেছি। তো এখানে সবার আগে ক্রয় করা হয়েছে জানুয়ারি 1 তারিখ। এখানে 50 একক আছে, কিন্তু আমি বিক্রয় করেছি এখানে 100 একক। তো এখান থেকে আমি 50 একক বিক্রয় করতে পারবো। তো 50 এককের দাম হচ্ছে 10 টাকা দরে 500 টাকা। এবং যেহেতু আমি 100 একক বিক্রয় করছি, আরও 50 একক বিক্রয় করব এর পরবর্তী ক্রয় থেকে। এর পরবর্তী ক্রয় হচ্ছে জানুয়ারি মাসের 5 তারিখ। এখানে আমি 100 একক ক্রয় করেছি 15 টাকা দরে। এখান থেকে আমি 50 একক বিক্রয় করব। 50 এককের দাম হচ্ছে 15 টাকা দরে 750 টাকা। অর্থাৎ আমার 50-50 মোট 100 একক। মোট 100 একক বিক্রিত পণ্যের ক্রয় মূল্য হচ্ছে 1250 টাকা। এখানে হোসেন ট্রেডার্সের জুলাই মাসের কিছু তথ্য নিম্নে দেওয়া হলো। জুলাই মাসের 1 তারিখ প্রারম্ভিক মজুদ 5 একক 10 টাকা দরে, অর্থাৎ মাসের শুরুতেই গুদামের মধ্যে কিছু পণ্য মজুদ আছে, যেটা প্রারম্ভিক মজুদ 5 একক 10 টাকা দরে। 5 তারিখ ক্রয় করেছে 20 একক 11 টাকা দরে। 10 তারিখ ক্রয় 30 একক 12 টাকা দরে। 15 তারিখ বিক্রয় 25 একক। 20 তারিখ আবার ক্রয় করেছে 40 একক 13 টাকা দরে। 30 তারিখ আবার বিক্রয় করেছে 35 একক। এখন এই তথ্যগুলো থেকে আগে আসলে আগে যায় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করতে হবে। তার জন্য প্রথমে আমাদেরকে একটি ঘর বানাতে হবে। ঘরটি হচ্ছে এটি। এখানে তারিখ বিবরণ, ক্রয়ের জন্য একটি অংশ, বিক্রয় বা ইস্যুর জন্য একটি অংশ এবং ব্যালেন্স বা উদ্বৃত্ত তার জন্য একটি অংশ। ব্যালেন্স বা উদ্বৃত্ত হচ্ছে আমাদের গুদাম, অর্থাৎ গুদামের মধ্যে ক্রয় বিক্রয় করার পর কত আছে সেটি হচ্ছে ব্যালেন্স বা গুদাম। এখানে প্রথমেই জানুয়ারির 1 তারিখ, সেটি শুরুতেই আমার গুদামে আছে 5 একক 10 টাকা দরে, সেটি নিলাম। আমার 5 একক 10 টাকা দরে 50 টাকা। জুলাই মাসের 5 তারিখ ক্রয় 20 একক 11 টাকা দরে। ক্রয়ের ঘরে নিলাম 20 একক 11 টাকা দরে 220 টাকা। এবং এই ক্রয়কৃত পণ্য গুদামের মধ্যে নিয়ে রাখতে হবে। এখানে গুদামের মধ্যে আগেই ছিল 5 একক, এখন নতুন করে ক্রয় করা হয়েছে সেটি আলাদা রাখতে হবে। এর কারণ হচ্ছে যে পণ্যটি আমি আগে ক্রয় করেছি সেই পণ্যটি আগে রাখতে হবে, ধাপে ধাপে রাখতে হবে। কারণ বিক্রয় করার সময় যে পণ্যটি আগে ক্রয় করেছি সেই পণ্যটি আগে বিক্রয় করব, যেহেতু আমি আগে আসলে আগে যাই পদ্ধতি অবলম্বন করতেছি। জুলাই মাসের 10 তারিখ আবার ক্রয় করেছে 30 একক 12 টাকা দরে। এখন ক্রয়ের কলমে 30 একক 12 টাকা দরে 360 টাকা। এই ক্রয়কৃত পণ্য গুদামের মধ্যে নিয়ে আবার রাখতে হবে। তার জন্য আগেই আমার ছিল 5 একক, তারপর 5 তারিখের ক্রয় আছে 20 একক,
নতুন করে ক্রয় করেছি এই 30 একক 12 টাকা দরে 360 টাকা। এখন আমার গুদামের মধ্যে এই পণ্যগুলো আছে। জুলাই মাসের 15 তারিখ বিক্রয় করেছি 25 একক। জুলাই মাসের 15 তারিখ বিক্রয় করা হয়েছে 25 একক। এখন কোন পণ্যটি আগে বিক্রয় করা হবে? অবশ্যই যে পণ্যটি সবার আগে ক্রয় করা হয়েছিল সেই পণ্যটি সবার আগে বিক্রয় করা হবে। গুদামের মধ্যে সবার আগে ক্রয়কৃত পণ্য হচ্ছে এই 5 একক। তো সুতরাং এই 5 একক আগে বিক্রয় করতে হবে। তো এই 5 এককের দাম হচ্ছে 10 টাকা দরে 50 একক এই বিক্রয় কলামের মধ্যে নিতে হবে। যেহেতু আমি 25 একক বিক্রয় করেছি, এখান থেকে 5 একক বিক্রয় করেছি, এখন এখান থেকে বিক্রয় করতে হবে 20 একক। তো এখান থেকে 20 এককের দাম হচ্ছে 20 একক 11 টাকা দরে 220 টাকা। বিক্রয় করার পর আমার গুদামের মধ্যে আছে এই 30 একক 12 টাকা দরে 360 টাকা। যেহেতু এই 5 একক এবং এই 20 একক বিক্রয় করা হয়ে গেছে, বিক্রয় করার পর আমার ব্যালেন্স আছে এই 30 একক 12 টাকা দরে 360 টাকা। জুলাই মাসের 20 তারিখ আবার ক্রয় হচ্ছে 40 একক 13 টাকা দরে। ক্রয়ের মধ্যে নিলাম 40 একক 13 টাকা দরে 520 টাকা। এই ক্রয়কৃত পণ্য এখন গুদামের মধ্যে নিয়ে রাখতে হবে, অর্থাৎ ব্যালেন্স। আগেরই ছিল আমার 30 একক, নতুন করে ক্রয় করা হয়েছে 40 একক। এই 40 একক 13 টাকা দরে 520 টাকা। এখানে জুলাই মাসের 30 তারিখ বিক্রয় 35 একক, বিক্রয় করা হয়েছে 35 একক। এখন কোন পণ্যটি আগে বিক্রয় করব? অবশ্যই যে পণ্যটি আগে ক্রয় করা হয়েছে সেই পণ্যটি আগে বিক্রয় করব। এই 35 একক বিক্রয় করার জন্য আমি গেলাম গুদামে গিয়ে দেখব কোন পণ্যটি আগে ক্রয় করেছি। এখানে সবার আগে ক্রয়কৃত পণ্য হচ্ছে এই 30 একক 12 টাকা দরে। এখান থেকে আমি 30 একক বিক্রয় করতে পারবো। যে 30 এককের দাম হচ্ছে 12 টাকা দরে 360 টাকা। আমার আরও 5 একক দরকার। 5 একক বিক্রয় করব এই 40 একক থেকে। এই 40 এককের দাম হচ্ছে 13 টাকা দরে। তো 5 এককের দাম হচ্ছে 5 13 65 টাকা। বিক্রয় করার পর আমার গুদামের মধ্যে বা ব্যালেন্সে আছে, যেহেতু এই 30 একক বিক্রয় করে ফেলেছি সেহেতু এই 30 একক আর নেই। আর এই 40 একক থেকে 5 একক বিক্রয় করা হয়েছে। 5 একক বিক্রয় করার পর আর অবশিষ্ট আছে 35 একক, 13 টাকা দরে 455 টাকা। বিক্রয় করার পর এখানে আমার বছর শেষে মজুত আছে 35 একক 455 টাকা, অর্থাৎ এটি হচ্ছে আমার সমাপনী মজুত পণ্য। এবং যে পণ্যগুলো বিক্রয় করা হয়েছে সেই পণ্যের ক্রয়মূল্য হচ্ছে মোট 495 টাকা, অর্থাৎ এটি হচ্ছে আমার বিক্রিত পণ্যের ব্যয় 495 টাকা। যদি মনে করেন এই ভিডিওটি আপনার উপকারে এসেছে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর যদি মনে করেন এই ভিডিওটি আপনার কোনো বন্ধুর উপকারে আসতে পারে তাহলে আপনার ওই বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন।